আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্পাদক আব্দুল মতিন। এই মুহূর্তে অবস্থান করতেছি জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রামটির নাম সোনোখাই গ্রামে আমরা অবস্থান করছি কৃষি তথ্য নেওয়ার জন্য। আজকে আমাদের ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের পক্ষ থেকে কৃষি তথ্য আমরা সম্প্রচার করছি। আমরা এখানে দেখতেছি একজন বিখ্যাত বাবুর্চি লুৎফর রহমান সাহেব অবস্থান করছেন। তিনি সফল একজন কৃষি উদ্যোক্তাও, একজন বাবুর্চি, একজন সফল উদ্যোক্তা, কৃষিতে সফল উদ্যোক্তা। আমরা দেখাচ্ছি বাবুর্চি সাহেবের সাথে আমরা কথা বলবো। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলেন। আপনি যে এই কৃষি আমি আমি ধরবো আমি একজন বাবুর্চি। জি জি। আমার নাম লুৎফর রহমান বাবুর্চি। আমি সাতক থানা, জগন্নাথপুর থানার পাশাপাশি দুই থানায় কাজ করি। আর এর সাথে সাথে আমি কৃষি উদ্যোক্তা। আমি কৃষি ফসল নিজে করি। জগন্নাথপুরবাসী প্লাস সুনামগঞ্জ সিলেটবাসীকে আপনি এই কৃষিতে হ্যাঁ, মানে তাজা ফল খাবাই, তাজা শাকসবজি যা আছে। কি কি আছে আপনার বাগানে? এখানে আছে আমার চাল কুমড়া, জি, জি। মিষ্টি কুমড়া, জি। এরপরে শসা, জি। আরো বিভিন্ন সিজনে আরো পরিকল্পনা রয়েছে হ্যাঁ, ভবিষ্যতে রয়েছে। আপনি কিছু করার লাগে। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কথা বলছিলাম এই যে চাল কুমড়া যেটা আমরা আপনাদের দেখাচ্ছিলাম, ওই যে দেখেন চাল কুমড়া। মাশাআল্লাহ, সবাই দেখে বলবেন মাশাআল্লাহ। কৃষিতে সফল উদ্যোক্তা আমরা এনে আসেন। আমরা কৃষিতে সফল উদ্যোক্তা। ওই যে চাল কুমড়া ধরছে কি সুন্দর, মাশাআল্লাহ। ওই যে চাল কুমড়া, ওই যে চাল কুমড়ার ফুল দেখাচ্ছি, তাজা টাটকা একবারে। এগুলা প্রাকৃতিক, আসলে এখানে কোনো সার টার এরকম না, কীটনাশক এগুলো তেমন আমি কিছু কিছু ব্যবহার করেন না। নিজে খাই। হুম। এর লাগি মানে আর বাজারজাত কিছু করবেন না। বাজারজাত করব। দর্শক শ্রোতা, আপনারাও চাইলে এই যে সোনোখাই গ্রামের আপনার ১ নং কলকলি ইউনিয়ন সোনোখাই জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সোনোখাই গ্রাম। আমরা দেখাচ্ছি সফল উদ্যোক্তা লুৎফর রহমান বাবুর্চি সাহেব। আপনারা দেশ বিদেশ থেকে তার জন্য দোয়া করবেন। এরকম আপনাদের জন্য দেশবাসীকে উনি একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে আপনাদের এরকম টাটকা শাকসবজি খাওয়াতে পারেন। আমরা আরো ওনার সাথে দেখবো। ওনার পিছনে যে চারাগুলা দেখতেছি, এগুলা কিসের চারা? ওই যে চারাগুলো এগুলা হাইব্রিড কাঁচামরিচ চড়চড়া করছি। এগুলা মানে কখন মানে ফল আসবে? কতদিন পরে ফল আসবে? 12 মাসে? 12 মাস। 12 মাসে কাঁচামরিচ? 12 মাস। কাঁচামরিচ তো বর্তমানে রয়েছে 2-250 টাকা কেজি। অবশ্যই। আমরা দেখতেছি বাজারে 2-250 টাকা। এইগুলো আপনার কতদিন পরে ফল মানে এগুলো থেকে চারা থেকে ফল 2-2.5 মাস। 2-2.5 মাস পরে আপনি ফল সম্ভবত কাঁচামরিচের ফার্স্ট টাইমের সিজনে আপনি পাইবেন এগুলো। অবশ্যই। আমরা কথা বলতেছি। আর ওইদিকে কি এগুলা? ওগুলো আমি কাঁচামরিচ করছি। টমেটো কি চাষ করেন? টমেটো টমেটো চাষ করি। জি, ও ওদিকে আছে আমার এগুলা কি? টমেটোর সেরা। ওগুলা টমেটো। ওগুলা টমেটোর চারা। এগুলা 3 দিন হইছে মাত্র, মানে 2 পাতা দিয়ে উঠছে। 2 পাতা দিয়ে উঠছে। এগুলা কতদিন পরে আপনি স্থানান্তর করবেন? ওগুলা 15-16 দিন। আরো কি তথ্য মানে এই সম্পর্কে আরো তথ্য দরকার আছে আপনার জানা? আছে। আমি আর ক্ষেত রেডি করলাম। জি, গ্রিন হাউসের সিস্টেমে আপনি কি এরকম অবশ্যই, মানে করতে চান 12 মাসে? 12 মাস। 12 মাসে শাকসবজি। তাহলে আমরা এরকম আপনার দেখছেন এগুলা যাতে মানে চাইতেছেন আপনার যে ডিজিটাল প্রক্রিয়া অনুধাবন করবেন নাকি? অবশ্যই। এগুলা কি? ওগুলা ওগুলা আমি পাতাকপির সেরা করছি। জি। ওই যে ছোট ছোট সেরা। এগুলা পাতাকপি। পাতাকপি। হ্যাঁ, দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম লুৎফর রহমান বাবুর্চি সাহেবের সাথে। উনি আমাদেরকে দেখাচ্ছেন এই যে তার শাকসবজি এবং সফল একজন কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি কি কি আপনি ইয়া করতেছেন। এগুলা কি? এগুলা পেঁয়াজ। এগুলা পেঁয়াজ। আমার নিজের চাহিদা মিটাইয়া খাওয়ার লাগি। নিজের চাহিদা মিটিয়ে খাওয়ার বাজারজাত করার জন্য আপনি নিজের পরিবারের জন্য এগুলা করতেছেন। দেখেন, একজন কৃষি উদ্যোক্তা কিরকম একটা পরিবারকে নিজের মানে স্বাস্থ্যসম্মত তৈরি করে। এই যে পেঁয়াজ, রসুন বা ওই যে বাঁধাকপি, ওই যে ওইদিকে দেখলাম কাঁচামরিচ, টমেটো, শসা, আরো অনেক কিছু। উনি চাচ্ছেন যে একটি ভালো পরামর্শ পেলে একটি সফল 4 বিঘা জমি রয়েছে। 4 বিঘা জমির মধ্যে উনি একজন সফল উদ্যোক্তা হিসেবে চান। আপনারা দর্শক শ্রোতা, আপনারা সার্বিক সহযোগিতা করবেন বা কৃষি অফিসার জগন্নাথপুর যারা রয়েছেন ফুলবাড়ি টিভির পর্দায় এই অনুষ্ঠানটা দেখবেন। লুৎফর রহমান বাবুর্চির নম্বর দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই নম্বরে ওনাকে তথ্য দিবেন এবং ওনাকে আমরা শীঘ্রই কৃষি অফিসে নিয়ে আসবো। জগন্নাথপুরে সার্বিক সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজ পক্ষ থেকে। ওই যে শশার গাছে শশা ধরছে, টাটকা শশা। আমরা হাত দিতে পারছি না। ওই যে শশা ধরেছে। আমরা আবারও আসবো সেই যখন ভরপুর হবে, মানে বাগানটি যখন তাজা ফল ফুটে বা শাকসবজিতে যখন একবারে মানে বেশি বেশি দেখা যাবে, আপনাদের বড় বড় সাইজ হবে, তখন আমরা আরেকবার আসবো, আপনাদেরকে দেখাবো। কৃষি তত্ত্ব থেকে আপনি এই আমাদের জগন্নাথপুর উপজেলা যারা রয়েছেন প্রতিনিধি, কৃষি থেকে আপনি কিছু কি চান? আপনাকে এরকম সহযোগিতা কি করেছেন? আমি
আমার বর্তমানে জগন্নাথপুর থানার সাথে আমার আপনার কিছু এড নাই। আর আপনি কি আমাদের জগন্নাথপুরের যেহেতু জগন্নাথপুর সোনকাই থানা- গ্রামটি জি। এখন কলকলিয়া ইউনিয়নের ওই যে আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা, ওনাকে সার্বিক সহযোগিতা আমি আপনার জগন্নাথপুর যারা কৃষিতে রয়েছেন, কৃষি পরামর্শ আমরা চান কি আপনি কৃষি হ্যাঁ, জগন্নাথপুর উপজেলা থেকে আপনি পরামর্শ চান? আমরা আমরা বড় করিয়া করতাম। জি এটা আমার সবসময় উদ্যোগ, আমি কৃষি এই জায়গাটা বড় কার? করতাম। এই জায়গাটা আমার নিজস্ব জায়গা। নিজস্ব জায়গা এইদিকে যা জায়গা এখানে দেখা আমার যাচ্ছে, সাইডকার জায়গা আছে। সাইডকার জায়গা জি, আছে। বাড়ির আপনি মধ্যে। দেখান দেখান দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখাচ্ছি আপনাকে সাইডকার জায়গা রয়েছে সেই জায়গায়। আমরা ওই দিকের একটু দেখাবো, ওই যে শশা ধরছে, টাটকা শশা, এই যে টাটকা শশা। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি টাটকা শশা। একজন সফল উদ্যোক্তা, কৃষিতে সফল উদ্যোক্তা লুৎফর রহমান বাবুরচি সাহেব, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে এটা পাইরে লাইছেন, এটা সফল উদ্যোক্তা হিসেবে উনি কি এটা আমাদের গিফট করছেন? gift, gift। এটা গিফট। দর্শক শ্রোতা, আপনারা সবাই আসবেন, ওনাকে তথ্য দিবেন, যারা কৃষিতে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমি 12 জগন্নাথপুর মাসে উপজেলায়। একজন কৃষক, 12 মাসে এগুলা করি আমি। জি আমি ব্যবসার করি কেন বেশি, জি। নিজে ফলাই জি। খাই, তখন বেশি আপনি কি ন্যায্য মূল্য পাচ্ছেন? ন্যায্য মূল্য পাইছি আমি। পাচ্ছেন, এগুলো তো বাজারে খুচরা বিক্রি করেন, পাইকারি তো এখন সেল দেন, পাইকারিও বিক্রি করেন। এই যে বড় বাগানিটা জি, জি। থেকে আমার দৈনিক জি 5 মণ করে পারা লাগবে, আমি আরো এক সপ্তাহ পর থেকে। এক সপ্তাহ পর থেকে 5 মণ করে ভাড়া লাগবে কিরা। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা দেখেন, আজকে একজন আমি বাজার জগন্নাথপুর দিছিলাম হুম, কতটুকু দিছিলেন? 50 কেজি। 50 কেজি। মানে সকালে কত পাইছেন 50 টাকা? 50 কেজি পাইছি 2500 টাকা। 25 টাকা। মাশাআল্লাহ, একজন সফল উদ্যোক্তা। দেখেন দর্শক শ্রোতা মণ্ডলী, আসেন আমরা কথা বলছিলাম এই যে আমার এইগুলা কি ওই যে ফান, পোকামাকড়ের ফান, ওই যে ভিতরে ওইগুলা চলে গেছে, মানে আর বাড়াতে পারবে না। ফুকা ওদিকে আইলে মানে কি ফুকা মাকড়ের ফান ওদিকে আমাইয়া বইব, আর মানে আর বাড়াইতে পারবে না, ফসলের ক্ষতি করতে ফসলের পারবে ক্ষতি করতে পারবে না। এই যে দেখছি কয়েকটা পোকা অলরেডি আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা, যে পোকাগুলা ভিতরে একটে গেছে। এটাও আপনার একটা প্রযুক্তিগত বিষয়। বিস্কিট আছে। বীজটা এটাও যে আপনি যে শশাগুলা ইয়ে করছেন, এগুলো কি মানে কি বীজ? এগুলা স্মার্ট বয়। স্মার্ট বয়। স্মার্ট বয়, হ্যাঁ ওগুলা ফসল ভালো হয়। জি। দেখা যাচ্ছে আল্লাহর কইলে ভালো দেখা যাক, জি। ধরছে খুব বেশি। পরবর্তীতে আরো মাশাআল্লাহ, আপনারা মাশাআল্লাহ লিখে রাখবেন, যে হ্যাঁ, সবার দোয়া মাশাআল্লাহ। লাগবে। আমরা চাই যে বাগানের ভিতরে মাশাআল্লাহ লেখা থাকবে, মানে কি আমরা যেরকম মানে যেরকম আপনি লাভবান হন, আমরা সেই রকম পরামর্শ চাইতেছেন লুৎফর রহমান বাবুরচি, যে কৃষিতে তিনি একজন সফল উদ্যোক্তা হয়ে জগন্নাথপুর উপজেলাবাসীকে। কৃষি অফিসার ভাইদেরকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি। জি জি আমি বলেন। আমি যে জায়গাটা আছি এটা সোনকাই গ্রাম, জি, জি। কলকলি 8 নম্বর ওয়ার্ড। জি আমি একটু আপনার হেল্প চাই। জি এগুলা করতে আপনি তো আরো কিছু করতে পারবেন, আরো খালি অনেক কিছু মানে করতে হবে। মালটার গাছ, জি, এগুলা জি। মালটা বিভিন্ন ধরনের ফসলের গাছ, ফল ফ্রুটের গাছ, করতাম পাশাপাশি ফল ফ্রুটের গাছ রইবেন। অবশ্যই। দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ফুলবাড়ি টিভি এবং FTV নিউজের পক্ষ থেকে আজকে আমাদের কৃষি তত্ত্ব। আমরা জগন্নাথপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কৃষি তত্ত্ব। সেই কৃষি তত্ত্বের সফল একজন উদ্যোক্তা রয়েছেন। আপনি সেগুলো আমরা গ্রামবাসীর সাথে কিছু কথা বলবো তাদের। আপনি একটু ওইদিকে যান, আমরা গ্রামবাসীর আমরা একটু ওই যে আজকে লুৎফর রহমান বাবুরচি সাহেব আমাদেরকে গিফট করেছেন, এরকম আপনারাও একজন তথ্য দিয়ে এবং কৃষি তত্ত্ব দিয়ে যাতে উন্নয়ন হয়, সেই আমরা গ্রামবাসীর সাথে এখন কথা বলবো। এখন আমরা এই মুহূর্তে লুৎফর রহমান বাবুরচির ওই যে সফল উদ্যোক্তা হিসেবে লুৎফর রহমান বাবুরচি তানার খেতে রয়েছি, যে সবজি শাক সবজি চাষ করছেন। উনি জগন্নাথপুর উপজেলার কৃষি কর্মকর্তাদের সহায়তা চাচ্ছেন, ওনাকে কৃষি তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সেই সুবাদে আজকে তানার সবজি ক্ষেত থেকে আমাদের টাটকা শশা খাওয়াচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক শ্রোতা, আপনারাও এরকম একজন উদ্যোক্তা হন, এরকম আমরাও আপনাদের কৃষি তথ্য নিয়ে আসবো, আপনাদেরকে তথ্য প্রেরণ করব, তথ্য প্রদান করব। সেই সুবাদে আমরা এখন খাইয়া দেখাই আপনাদেরকে টাটকা একটু। শশাটা কি রকম লাগে? খুব ভালো লাগতেছে, টাটকা শশা তো খুব ভালো লাগতেছে, নগদ পাইরে খাইতেছি। আপনি কি ওই গ্রামের? জি, আমি পাশের গ্রামের। এইরকম যে একজন সফল উদ্যোক্তা হিসেবে লুৎফর রহমান বাবুরচি এই উদ্যোগ নিয়েছেন, এই যে টাটকা শাকসবজি আপনাদের খাওয়াবেন জগন্নাথপুর উপজেলার মানুষকে, সেই উদ্যোগটা কিরকম লাগছে আপনাদের? আমাদের কাছে আসলে ভালো লাগছে। যদি এরকম লুৎফর রহমান বাবুরচির মতো এরকম যদি ভাগ্যবান ব্যক্তি থাকে বা এরকম পরিচিত মুখ থাকে, উনি একজন খুবই বড় মনের মানুষ। উনি খুব ধরনের শাক সবজি এগুলা সব সময় সিজনে আনসিজনে উনি চেষ্টা করে। আরও যদি জগন্নাথপুর থানার কৃষি অফিসার থেকে সাহায্য সহযোগিতা পায়, উনি আরও
প্রতিযোগিতা বড় করতে পারে। আমরা দোয়া করি উনি ওই জন্য যে টাটকা ফল খাই দিচ্ছি, উনি এখন গাছ থেকে পাড়াই আমরা রেখা পাইছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গ্রামবাসী। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ লাখমিয়া। মোহাম্মদ এলাক মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের এই যে কৃষি তত্ত্বর বাগানে আমাদেরকে নিয়ে আসছেন তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা চেষ্টা করব সর্বক্ষেত্রে কৃষি তথ্য দিয়ে আমাদের ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজকে আলোকিত করবেন। আর সেখান থেকে চোখ রাখবেন লুৎফর রহমান বাবুর্চি ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের পর্দায়। এবং আমাদের সম্পাদনায় যেহেতু লুৎফর রহমান বাবুর্চি চেয়েছেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তাদের সহযোগিতা, সেটাও আমরা পূরণ করবো ইনশাল্লাহ। আমি সাতক থেকে বাইরে আমার আপনারাও জানেন এরকম। আমরাও চাই আলহামদুলিল্লাহ। এগুলো আমার সাতক থেকে আচ্ছা আপনারা কি বলেন, বলেন তো এগুলা বলতে পারো এটা রাখেন, হাতে রাখেন। হ্যাঁ বলেন, আপনি কথা বলেন, ওই সামনে চান। লুতুর রহমান বাবু যে কৃষিকে করছেন ফল শশা, হুম, যে ফলটা তো খুব ভালো, আপনারা কাছে সুবিধা করবা হুম। বুঝলেন। আমরাও চেষ্টা নিব বাবুসি ভাই, লুতুর রহমান বাবুসি ভাই দিয়েছে আপনারা সবাই সাপোর্ট করতেছেন, সাপোর্ট করতেছে, দোয়া করতেছেন দোয়া করতেছে। যেরকম একজন সফল উদ্যোক্তা কৃষিতে একজন সফল উদ্যোক্তা যাতে হয়ে জগন্নাথপুর উপজেলাবাসীকে এরকম টাটকা শাক সবজি সবকিছু যাতে উপহার দিতে পারেন, জি 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 সেটাই। এরকম আরো আরো কিছু এরকম লুৎফর রহমান বাবুর্চির এগুলা দেখে আরো কিছু লোক যাতে এরকম সফল উদ্যোক্তা হন, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং আপনারাও জ্ঞান, আপনারাও মানে সুপরামর্শ দিয়ে লুৎফর রহমান বাবুর্চির মতো আরো যারা রয়েছেন, পাশাপাশি একটা অবসর সময় এরকম বাগান কার না ভালো লাগে। এই যে নদীমাতৃক দেশ, আমরা বাগান দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা কথা বলতে বলতে আসলে শেষ হবে না। এই আমরা নদীমাতৃক দেশ, বাটি বাংলার দেশ জগন্নাথপুর, একটি প্রবাসী অধ্যুষিত এলাকা জগন্নাথপুর। আমরা সেই জগন্নাথপুরের মধ্যে এরকম একজন এরকম আমরা একজন সফল উদ্যোক্তা দেখব। আরো আমরা নতুন নতুন সফল উদ্যোক্তা চাই। সেই সুবাদে আমরা আজকে যে লুৎফর রহমান সাহেবকে আমরা সাপোর্ট করতে পারছি, সেটাই ধন্যবাদ। সেটাই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। আর আপনাদের কাছেও অনুরোধ থাকবে ফুলবাড়ি টিভির পর্দা থেকে আপনারা যথাযথ সহযোগিতা বা সাপোর্ট করে লুৎফর রহমান বাবুর্চির মতো আরো যারা রয়েছেন, বেকারত্ব জীবনে রয়েছেন, অনেক কর্মসংস্থান পাচ্ছেন না, এরকম সফল উদ্যোক্তা কৃষিতে হন আর কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়েন। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। আমি ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের পক্ষ থেকে এই যে আমরা দেখাচ্ছিলাম আপনার এখান থেকেই আমরা বিদায় নেব আজকের মতো। সবার নেক হায়াত কামনা করি এবং সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি এবং লুৎফর রহমান বাবুর্চির জন্য দোয়া করি। এরকম আরো সফল উদ্যোক্তা যারা আগামীতে আসবেন তাদের জন্য রইল শুভকামনা। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি লুৎফর রহমান বাবুর্চির এই কৃষি তত্ত্ব থেকে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব।